আমার বাইফা অ্যাওয়ার্ডে এসে খুবই ভালো লাগছে। প্রতি বছর ওয়েট করি কবে বাইফা হবে, আর আমার একটা প্ল্যানিং থাকে কোন ড্রেসটা পরে যাবো, কোন লুক নিয়ে আসবো, আর সেটাই এবারও করেছি। আর সব মিলে ভালো লাগছে। আর এটা একটা মিলন মেলা, সবার সাথে দেখা হয়, আর্টিস্টদের সাথে, তো সব মিলে আমার ভালো লাগছে। লাউডে বলবেন বর্তমানে আসলে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? ঈদে আসলে আপনি দেখতে পাবেন কি? ঈদে আমি নাটক করছি, সো এবার ঈদে আমার নাটক দেখতে পাবো। মারিয়াম সবসময় লাল পরে কেন? মারিয়ামিমের রেড অনেক পছন্দ, আর রেড পরলে আমাকে অনেক সুন্দর লাগে। আপু আজকে যে সুন্দর একটা ড্রেস পরে এসেছেন, আপনাকে সুন্দর লাগছে। আসলে আজকের এই ড্রেস সম্পর্কে একটু বলবেন? আমার এই ড্রেসটা আমি যখন ওমরা করতে গিয়েছিলাম তখন জেদ্দা থেকে কিনেছিলাম। ওখানে ওয়েস্টার্ন ড্রেস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, সো এটা আমার জানা ছিল না। আর নেক্সট টাইম আমি সৌদি আরব গেলে অবশ্যই আরও অনেক ওয়েস্টার্ন ড্রেস, তো আমি ওখান থেকেই নিয়েছিলাম। প্রাইসটা বেশি না বলা যায় না। আমি তো সিনেমার অফার অনেক আগে থেকেই পাচ্ছি, বাট ব্যাটে বলে মিলে না। আরেকটা করছি আমি, এটা তো শুটিং আরও বাকি আছে। সো হ্যাঁ, যখন আসবে তখন তো অবশ্যই দেবো। No comments. ভাই আপনারা একেবারে প্রেমের মধ্যে ঢুকে যাচ্ছেন। ঘুরে থেকে নেওয়া যায় না ভাই, একটু ঘুরে যান। আমি কেন রাজনীতি করবো? আমি দেশের বাইরে চলে যাবো, আমার বাংলাদেশ ভালো লাগে। আমি কেন ওখানে যাবো? আপু সিনেমার অনেক অফার পাচ্ছেন, আপনি বললেন এই মাত্র। আসলে আপনি সিনেমাটি করছেন না কেন? আপনি কি পর্দায় যেতে চান না, নাকি আপনার গল্প পছন্দ হয় না? সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। অনেক সময় গল্প পছন্দ হয় না, অনেক সময় হিরো পছন্দ হয় না, সো ব্যাকে বলে মিলে না। আর আমি একটা করছি, আমি সিনেমা করবো না এটা কিন্তু আমি বলিনি। আমি একটা করছি, আমার শুটিং এখনো বাকি আছে। আচ্ছা, একটা কথা আছে, মারিয়াম নাকি অভিনয় পারে না, এটা সত্যিটা কতটুকু? এখন শিখেছি। আমি বিয়ে করব আসলে জানি না আমি কবে। আমি যখন বিয়ে করবো সবার